পার্বত্য চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে ধর্ম উপদেষ্টা। পার্বত্য চট্টগ্রামের 14টি জাতিসত্তাসহ দেশের সকল জাতিগোষ্ঠীর সকল ধর্মের কর্মকাণ্ড বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ। ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, আমি শুধু ইসলাম ধর্মের উপদেষ্টা নই, পার্বত্য চট্টগ্রামের 14টি জাতিসত্তাসহ দেশের সকল জাতিগোষ্ঠীর সকল ধর্মের উপদেষ্টাও বটে। যে কারণে মুসলমান হয়েও আমাকে মসজিদের পাশাপাশি মন্দির, প্যাগোডা, গির্জা ইত্যাদি ধর্মীয় স্থাপনা পরিদর্শন করতে হয়। সুতরাং আমি শুধু মুসলমান নই, দেশের সকল ধর্মের উপদেষ্টাও বটে। ধর্মীয় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমাকে এসব দায়িত্ব পালন করতে হয়। বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠীর মানুষ আমরা একসাথে বসে আমরা যাতে আগামী দিনগুলোতে সুন্দরভাবে পারস্পরিক সম্প্রীতির সাথে, আস্থার সাথে বসবাস করতে পারি, এরকম একটা প্রীতি সমাবেশে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। পার্বত্য চট্টগ্রাম আমার বাংলা প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এতে 14টা জাতিগোষ্ঠী আছে, তাদের কালচার আলাদা, ধর্ম অনেক ক্ষেত্রে আলাদা। এই বৈচিত্র্য, একটা বাগানে যেমন নানা বর্ণের ফুল থাকে, নানা রং, নানা বর্ণ, নানা সুবাস, একটা দেশেও এরকম নানা জাতিগোষ্ঠীর অধিবাস থাকে। একটা ফুল নিয়ে বাগান হয় না, একটা ফুল ফুটলে বসন্ত আসে না, বসন্ত আসলে সব ফুল ফুটে। এটাই আমার দেশের ঐতিহ্য। গতকাল 11 অক্টোবর রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা হাজী শরীয়তুল্লাহর সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ, পুলিশ সুপার ডক্টর এস.এম. ফরহাদ হোসেন ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাদেক হোসেন। আপনি কি স্বপ্নের দেশ আলবেনিয়ায় কাজ করতে চান? স্কিল বা নন স্কিল যে কেউ কাজের সুযোগ পাবেন। নন স্কিলদের বেতন শুরু হচ্ছে মাসিক 550 ইউরো থেকে, আর স্কিল্ড কর্মীরা পাবেন আরও বেশি। শতভাগ গ্যারান্টেড ভিসা, সময় মতো ভিসা না পেলে কোনো কর্তন ছাড়া টাকা ফেরত। দ্রুত বিদেশগামীদের জন্য এটাই সেরা সুযোগ। আর দেরি নয়, আজই যোগাযোগ করুন A to Z ট্যুরস অ্যান্ড ট্রাভেল কনসালটেন্সির সাথে। আজই কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন। ধর্ম উপদেষ্টা আরও বলেন, দেশের 91.4% লোক মুসলমান, বাকিদের মধ্যে 3 কোটি হিন্দু ও 11 লাখ বৌদ্ধ আছে। সেভাবে ধর্মভিত্তিক বিভাজন অনুযায়ী মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মগোষ্ঠীর জন্য আলাদা আলাদাভাবে সরকারের বরাদ্দ প্রদান করা হচ্ছে। সব ধর্মের জন্য এই কার্যক্রম পরিচালনা করা আমাদের নৈতিক দায়িত্ব। এজন্যই আমাকে মসজিদ, পূজা মণ্ডপ, বৌদ্ধবিহার সহ সব ধর্মের অনুষ্ঠানে যেতে হয়। তিনি বলেন, নিজ ধর্ম ছাড়া অন্যান্য ধর্মের অনুষ্ঠানে আপনি যেতেও পারেন, আবার নাও যেতে পারেন, কিন্তু সব ধর্মীয় অনুষ্ঠানে যাওয়াই আমার রাষ্ট্রীয় দায়িত্ব। এজন্যই গতকাল কুমিল্লার নবশালবন বৌদ্ধবিহারের কঠিন চিবদান উৎসবে ছিলাম, আর আগামীকাল চট্টগ্রামের আন্দরকিলা শাহী জামে মসজিদের নতুন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানও থাকব। সবাই উৎসাহ, উদ্দীপনা, আস্থা ও নিরাপত্তা নিয়ে স্ব ধর্ম পালন করছে কিনা তা দেখাই সরকারের দায়িত্ব। সবাই তিনি জানান, 68 কোটি টাকা ব্যয়ে সরকার বৌদ্ধদের জন্য নেপালের লুম্বিনীতে একটি বুদ্ধিস্ট প্যাগোডা কালচার সেন্টার স্থাপন করে দিয়েছে। একইভাবে চট্টগ্রাম রাঙামাটি সড়ক বাস্তবায়নে ও বিশ্বব্যাংকের মাধ্যমে চীন জাপান সরকারের অর্থায়ন ছিল। এভাবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি দেশকে পরস্পর কাজ করে যেতে হচ্ছে। তিনি বলেন, এসব অর্থায়নকে কেউ যদি বলেন তার সুদের কারবার, তাহলে সেটা তাই। আর বাংলাদেশ কোনো ইসলামী রাষ্ট্র নয়, এটা একটা সেকুলার রাষ্ট্র। সেই অনুযায়ী আমাদের কাজ করে যেতে হবে। তিনি আরও জানান, সরকার দেশে 560টি মডেল মসজিদের প্রতিটি 12 থেকে 19 কোটি টাকা ব্যয়ে স্থাপন করেছে। 33,000 মন্দিরে এবছর দুর্গাপূজা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শনস্বরূপ এসব পূজা মণ্ডপে অসুরের মুখে দাঁড়িয়ে দেখা গেছে। সামনের আগামী 1 মাসে অনুষ্ঠিতব্য বৌদ্ধদের কঠিন চিবদান উৎসবও যেন নিরাপত্তার সাথে এই উৎসবমুখর পরিবেশে থাকে, তাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। বিশেষ অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ বলেন, যখন এই জেলায় কোনো জটিলতা তৈরি হয়, কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়,
যে কোনো সংকটে, যে কোনো বিপদে সবার আগে আমাদের পাশে এসে দাঁড়াবেন। গত কিছুদিন আগে খাগড়াছড়িতে উদ্ভূত একটি ঘটনার কারণে আমরা টেনশনে ছিলাম। আমরা চেষ্টা করছিলাম রাঙ্গামাটি যাতে আমার যেখানে জুরিসডিকশন কোন ধরনের অশান্তি তৈরি না হয়, আমার ভাইয়ের রক্তে যাতে এই জেলার রাজপথ, এই জেলার রাস্তা যাতে আবার যাতে রক্তাক্ত না হয়, রক্তস্নাত না হয়। এই রাঙ্গামাটিতে কোন ধরনের সাম্প্রদায়িক কোন ধরনের বিশৃঙ্খলা হবে না, এই প্রত্যাশা, এই প্রতিজ্ঞা আপনারা সকলে গ্রহণ করুন। আপনারা আন্তধর্মীয় ডায়ালগ আছে সেটা করুন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। ধর্মীয়ভাবে অগ্রসর এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভূমিকা পালনকারী হিসেবে আপনাদের এই সমাজের মানুষজন চিনে থাকে। তিনি বলেন, ইউনিটি ইন ডাইভার্সিটি এই কথাটির চমৎকার প্রায়োগিক ক্ষেত্র হচ্ছে রাঙামাটি পার্বত্য জেলা। অতীতকাল থেকে প্রায় 14টি জাতিগোষ্ঠীর বসবাস রাঙামাটি জেলায়। একটি জেলায় এত জাতিগোষ্ঠীর একসাথে বসবাস পৃথিবীর ইতিহাসে খুবই বিরল। ব্রিটিশ শাসনামলে ব্রিটিশরা তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে এই অঞ্চলগুলোতে ডিভাইড অ্যান্ড রুল এই পলিসির মাধ্যমে ধর্মে ধর্মে বিভেদ, আন্তধর্মে বিভেদ, ফেরকা ও আকিদাগত নানা রকম বিভেদ তৈরি করেছে। কিন্তু এই ব্রিটিশরা এই দেশ থেকে চলে যাওয়ার প্রায় 70-72 বছর হয়ে গেলেও আমরা সেই বিভেদ দূর করতে পারিনি। তিনি বলেন, রাঙামাটিতে যে কোনো বিপদে সবাই সবার পাশে থাকুন। গত কিছুদিন আগে খাগড়াছড়িতে সংঘটিত সহিংসতার রেশ যেন রাঙামাটিতে ছড়িয়ে না পড়ে, এই ব্যাপারে জেলা প্রশাসন সহ পুরো রাঙামাটিবাসী সচেতন ও সজাগ ছিল। তাই এখানে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, সামনের জাতীয় নির্বাচনে রাঙামাটিবাসীকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া হবে। পবরণা পূর্ণিমার মাধ্যমে মাসব্যাপী কঠিন জীবনদানসব বিভিন্ন বিহারে যেন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। পুলিশ সুপার ডক্টর এস.এম. ফরহাদ হোসেন বলেন, ইসলাম কিন্তু উদারতার ধর্ম। ইসলাম কখনো এইভাবে আমাদেরকে উগ্রপন্থা শেখায়নি। আমরা যদি ইসলামের ইতিহাস পর্যালোচনা করি, সেখানে আমরা দেখব যে ইসলাম কোথাও তরবারি দ্বারা বিজয়ী হয়নি। আমাদের পূর্বপুরুষরা ইসলাম এনেছেন তাদের আদর্শ দিয়ে। আমি আজকে আহ্বান জানাবো এই বিষয়ে ওলামা সমাজ নিজেরা একটু পর্যালোচনা করবেন, দয়াপূর্বক এই বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা, সম্পর্ক এটা বাড়াবেন। তিনি বলেন, রাঙ্গামাটিতে ওলামা সম্প্রদায়ের মধ্যে ব্যাপক বিভেদ বিদ্যমান, এটাই বাস্তব চিত্র। বিভিন্ন শ্রেণী ও গ্রুপ বিভিন্নভাবে যার যার মতো মন গড়াভাবে ইসলাম পালন করে চরমপন্থা অবলম্বন করছে। ধর্মের বিভিন্ন বিষয় ও হাদিসকে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে তারা সমাজকে প্রভাবিত করার চেষ্টা করছে, কিন্তু তারা কখনো ঐক্যবদ্ধভাবে একই প্ল্যাটফর্মে বসছে না। পারস্পরিক আলোচনার মাধ্যমে এসব বিভেদ বাদ দিয়ে রাঙামাটির ওলামা সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি আহ্বান জানান। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের সভাপতি নির্মল বড়ুয়া মিলন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির আব্দুল আলিম, রাঙামাটি জেলা ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি অমর চাকমা, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার জেলার সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান রানা, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি মোহাম্মদ ওমর ফারুক, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর কামাল, কাপ্তাই উপজেলাধীন কর্ণফুলীর নালন্দ বিহারের সহসভাপতি সমীরণ তঞ্চঙ্গা, বেদবুনিয়া মহামুনি, ডলুছড়া বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি প্রকাশ কুসুম বড়ুয়া, খিয়াং জনগোষ্ঠীর প্রতিনিধি থই সাফরুল খিয়াং, কাউখালী উপজেলা বড়ুয়া সমাজের সভাপতি কনিষ্ঠ বড়ুয়া, কাউখালী শ্রী শ্রী গীতা মন্দির পরিচালনা কমিটির সভাপতি মিন্টু কান্তি দে প্রমুখ। অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাদেক হোসেন তার বক্তব্যে বলেন, আমরা ইউনিটিটা দেখতে চাই ডাইভার্সিটির মধ্যে, আমি দেখতে চাই বিউটি ইন ডাইভার্সিটি। ইউনিটির পরের ধাপটা হচ্ছে বিউটি। যদি ডাইভার্সিটির মধ্যে বিউটি আনা যায় তাহলে অন্য কিছু আর থাকে না। আমরা কমিউনাল হারমোনির শব্দটা ইউজ করতে চাচ্ছি না। কমিউনালের মধ্যেই একটা গন্ধ থাকে। আমরা আন্তধর্মীয় সম্প্রীতি বলতে পারি কিনা, কারণ হচ্ছে যখনই কোনো সম্প্রীতির বিষয় আসে, হারমোনির বিষয় আসে, তাহলে ধর্ম একটা ম্যাটার করে, ধর্ম একটা বিষয় হয়ে দাঁড়ায়। আমাদেরকে যার যার ধর্ম সে পালন করবে, আমরা সবাই সহযোগী হব। আমরা ধর্মের ভালো কাজ করার ক্ষেত্রে কম্পিটিশন করব, মন্দ কাজ করার ক্ষেত্রে কম্পিটিশন করব না। আমরা যদি সবাইকে নিজেদেরকে একজন সমাজ সচেতন, সমাজ সংস্কারক মনে করি, তাহলে আমরা থাকার পরেও কেন এই অঞ্চলে অশান্তি সৃষ্টি হয়?
তাহলে আমাদের কোথাও গলদ আছে। আমরা ডায়ালগ করি, আলোচনা করি, সমালোচনা করি, কিন্তু আমাদের মধ্যে কোনো দুর্বলতা আছে কিনা সেটা খুঁজে দেখতে হবে ভালো করে। আমরা পার্বত্য অঞ্চল, এটা অসম্ভব একটা সুন্দর এলাকা। বাংলাদেশের 1/10 এলাকা নিয়ে পার্বত্য অঞ্চল গঠিত। এখানে যে ভ্যারাইটিস আছে, পৃথিবীর অনেক দেশে ভ্যারাইটিস নেই। সবাইকে এক সুতার বন্ধনে আবদ্ধ করতে পারি কিনা, পারার ক্ষেত্রে আমাদেরকে এখানে যারা মেইন স্টেক হোল্ডার আছে, এখানে বাংলাদেশ সেনাবাহিনী আছেন, আমাদের জেলা প্রশাসন, পুলিশ সুপার, তার চেয়ে বড় হচ্ছে এখানকার বিভিন্ন কমিউনিটি যারা আছে। আমরা সবাইকে যার প্রাপ্য সম্মান দিতে হবে। আমরা এখানে যদি এক ধরনের কথা বলি, আরেক জায়গায় গিয়ে আরেকটা কথা বলি, তাহলে হবে না। আমাদের নিজেদের মধ্যে আগে পরিষ্কার হতে হবে, ইয়েস আমরা এখানে শান্তি চাই, এখানে সত্যিকার একটা সম্প্রীতি চাই। আদারওয়াইজ আমরা এই পার্বত্য অঞ্চল আরো বহু বছর যাবে, কিন্তু সেই শান্তি বা সম্প্রীতি আমাদের ধরাছোঁয়ার বাইরে থাকবে। পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের সভাপতি নির্মল বড়ুয়া বলেন, যে চুক্তিটার নাম পার্বত্য চুক্তি, অনেকে এটাকে শান্তি চুক্তি বলেন, যে এখানে যুগ যুগ ধরে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর নাম এই চুক্তিতে কোথাও লেখা হয়নি। যে বড়ুয়া জনগোষ্ঠীকে বাঙালি তফসিলভুক্ত করা হয়েছে, এখানে আমার মুসলমান ভাইকে করা হয়েছে এবং হিন্দু ভাইদেরকে করা হয়েছে, এখানে বড়ুয়া কমিউনিটিকে ওখানে বলা হচ্ছে যে তারা বাঙালি তফসিলভুক্ত, কিন্তু কোথাও লেখা নাই। পার্বত্য চুক্তি আপনি করেছেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত একটা জনগোষ্ঠীকে আপনি ওখানে আপনার তালিকায় নিলেন না, কোথাও লেখা নাই। এত বড় বৈষম্য আমাদের বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি করা হয়েছে। বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট রয়েছে, এই ট্রাস্টের মধ্যে কিন্তু একজন বড়ুয়া, একজন চাকমা, একজন মারমা, একজন তঞ্চঙ্গা, একজন রাখাইন এভাবে রাখা যেত, হয়তো তারা রাখেন নাই। আমাদের বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি যে বৈষম্য চলমান ছিল বিগত 27 বছর ধরে, এই এখনো চলমান রয়েছে, যে আমাদের বড়ুয়া জনগোষ্ঠী থেকে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টে একজন ট্রাস্টি রাখা হোক। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান বলেন, আমি হিন্দু না বনেগা না মুসলমানও বনেগা, ইনসান কা औलाद তো ইনসানও বনেগা। মানুষ হিসাবে আমি একে অপরের সাথে শান্তি সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বের বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করে আমি থাকবো। তারপরে আমি আমার ধর্মের প্রতি বিশ্বাস করব, আমার ধর্ম আমি স্বাধীনভাবে করব, অন্যের ধর্ম যে যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। তাই যদি হয় তাহলে বাংলাদেশে অচিরেই ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি শান্তি প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির আব্দুল আলিম বলেন, পার্বত্য জেলা সহ আমাদের এই মাধ্যমে বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ, সম্প্রীতির জেলা। যখন কোনো সমস্যা সৃষ্টি হয়েছে, আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই সমস্যাকে দূরীভূত করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে ভূমিকা রাখি। রাঙ্গামাটি জেলা ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি অমর চাকমা বলেন, গত বছর ঠিক এই সময়ের একটু আগে এখানে রাঙ্গামাটিতে এই যে পাহাড়ি বাঙালি একটা সামান্য একটা গন্ডগোল হয়েছিল। এই জিনিসগুলো কেন এগুলো? আমরা তো মানুষ। আর অনেকেই বলে বাহিরের, এখানকার স্থানীয় মানুষরা এগুলো করে না, বাহিরে এগুলো করে। বাহিরে এগুলো করলে আমরা কোথায় গেছি? আমরা তো এই জায়গার মানুষ। আমরা যদি এরকম কোনো প্রকারে যদি সাম্প্রদায়িক সৃষ্টি হয়, এমন দেখি পাহাড়ি বাঙালি একসাথে রাস্তায় বসে, পাহাড়িরা যদি গন্ডগোল করতে আসে তাইলে আমরা পাহাড়িদেরকে আমরা প্রতিহত করব, আর বাঙালিরা যদি আসে বাঙালিরা করবে। এভাবে যদি আমরা একটা সম্প্রীতি বজায় রেখে যদি আমরা যদি এই জায়গায় থাকি, এখানে আমাদের প্রশাসনও লাগবে না, কোনো কিছু লাগবে না, নিজেরাই প্রশাসন। মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার জেলা সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান রানা বলেন, মানবতা হচ্ছে সব কিছুর জায়গার মধ্যে কথা বলার একটা প্রতিষ্ঠান। যে মানবতা বিলীন হলে আপনি শান্তি শৃঙ্খলার খুঁজে পাবেন না। যে অস্ত্রগুলো পার্বত্য অঞ্চলে বিভিন্ন সম্প্রদায়ের ভয় ভীতির কারণ, এবং কি ইতিমধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে খুব শান্তি যেমন ভাবে বহমান ছিল, ঠিক 1971-এর পরে এখন নতুন করে হয়েছে। সুতরাং এই অবৈধ অস্ত্র উদ্ধার এবং চাঁদাবাজি এইসব বন্ধ প্রকল্পে আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আপনারা
নিজেদের অধিকারের জন্য, আগামী ভবিষ্যতের জন্য, মানবতা লঙ্ঘন না হওয়ার জন্য এই দাবিগুলো লেখনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে আপনারা প্রচার করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি মোহাম্মদ ওমর ফারুক বলেন, আমরা আশা করছি আমাদের সম্প্রীতি বিরাজমান থাকবে। যারা আমাদের সম্প্রীতির পথে অন্তরায় তৈরি করছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। খিয়াং জনগোষ্ঠীর প্রতিনিধি থুই সাপ্রুর খিয়াং বলেন, পার্বত্য অঞ্চলে খিয়াং সম্প্রদায়ের রয়েছে সংখ্যালঘু। আমরা বিভিন্ন দিক দিয়ে এখনো পিছিয়ে রয়েছি। সরকারি বেসরকারি পর্যায়ে নানাবিধ সমস্যার মধ্য দিয়ে আমরা দিনাতিপাত করছি। এরপরেও আমাদের মধ্যে কোনো সংঘাত নেই। আমরা শান্তিপ্রিয় জাতিগোষ্ঠী হিসাবে পার্বত্য অঞ্চলে যুগ যুগ ধরে বসবাস করে আসছি। আগামী দিনগুলিতেও আমরা একসাথে বসবাস করব এই প্রত্যাশা রাখি। কাউখালী উপজেলা বড়ুয়া সমাজের সভাপতি কনিষ্ঠ বড়ুয়া বলেন, মসজিদে যখন আমরা যাই, মন্দিরে যখন আমরা যাই, আমাদের ভান্তে মহোদয়গণ আমাদেরকে দিক নির্দেশনামূলক কথাবার্তা বলেন। মসজিদে গিয়ে তদ্রুপ হুজুরেরা দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। আমরা যদি সেই বক্তব্যগুলো একটু হলেও ধারণ করি, আমরা অপরের প্রতি আমরা কোনো সময় আক্রমণাত্মক হব না। কিন্তু পার্বত্য চট্টগ্রামে এই বড়ুয়া সম্প্রদায় যুগ যুগ ধরে অবহেলিত ছিল, অবহেলিত আছে। সেটা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? আমরা কারোর সাথে মিশতে পারি না। আমরা পাহাড়ি সম্প্রদায় রয়েছেন, ওনারা মনে করে আমরা বাঙালি, আর বাঙালি সম্প্রদায় যারা রয়েছেন তারা মনে করে আমরা বৌদ্ধ ধর্মাবলম্বী। আমাদের কোনো পার্টিসিপেট নাই, আমাদের কোনো কোটা নাই, আমরা কোনো কাজে আমরা সম্পৃক্ত হতে পারি না। কাউখালী শ্রী শ্রী গীতা মন্দির পরিচালনা কমিটির সভাপতি মিন্টু কান্তি দে বলেন, দুর্গাপূজায় আমাদের রাঙামাটি পার্বত্য জেলায় 10টি থানার মধ্যে 47টি পূজা হয়েছে। সে 47টি পূজায় সকল ধরনের প্রশাসন, চাকমা, মারমা, মুসলিম এবং বৌদ্ধ যারা এলাকার নেতৃবৃন্দ সহ আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছেন এবং আমরা সুন্দর করে সুশৃঙ্খলভাবে প্রশাসনের মাধ্যমে হেল্প নিয়ে আমরা মা দুর্গাকে বিসর্জন দিয়েছি। এই আমাদের আন্তরিকতা, এ হচ্ছে আমাদের সম্প্রীতি। কাপ্তাই উপজেলাধীন কর্ণফুলী নালন্দা বৌদ্ধবিহার পরিচালনা কমিটির সভাপতি সমর বড়ুয়া বলেন, রাঙামাটি জেলা সম্ভবত খাগড়াছড়ি এবং বান্দরবান জেলারও বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে এই ধরনের একটা প্রীতি সমাবেশ সম্ভবত এটাই প্রথম। প্রত্যেক ধর্মের এই মূল কথা হচ্ছে যে শান্তি, সম্প্রীতি এবং মানে অহিংসা নীতি। এই পার্বত্য চট্টগ্রাম এর বিশেষ করে রাঙামাটি জেলা, এই জেলাটি হচ্ছে যে একটা আসলে সুন্দর একটা বৈচিত্র্যময় ফুলের বাগান। ফুলের বাগানে যেমন বিভিন্ন রকমের ফুল থাকলে ওই বাগানটিকে দেখতে অনন্য একটা সৌন্দর্য দেখায়। ঠিক তদ্রুপ আমাদের রাঙামাটি জেলাটাও তথা বাকি দুই পার্বত্য জেলাও এই ধরনের সুন্দর একটা বিভিন্ন ফুলের বাগানে সমষ্টি। যেমন এখানে মুসলমান, এখানে হিন্দু, এখানে বৌদ্ধ, এখানে চাকমা, মারমা, তঞ্চঙ্গা, মুং, খিয়াং এবং খুনি জাতির গোত্রের বসবাস। এই ধরনের বৈচিত্র্যতা মনে হয় বাংলাদেশে তো বটেই, মানে ভারতবর্ষের মধ্যেও কোনো একটা জেলার মধ্যে বিদ্যমান আছে কিনা সে ব্যাপারে আমি আসলে সন্দিহান। সম্প্রীতির সমাবেশে মাওলানা মোহাম্মদ সুরুজ মিয়ার গজল উপস্থিত দর্শকদের মধ্যে প্রাণ সঞ্চার করে। জাতিগত ভেদাভেদে ভুলে গিয়ে আমরা সম্প্রীতিময় এক পাহাড় গড়ি, হানাহানি বিদ্বেষে হয়ে যাবে নিঃশেষ, এসো সবাই মিলে এদেশে গড়ি। আমরা সবাই এই দেশের জাতি, বিতর্ক ভুলে গড় তোলো সম্প্রীতি। আমাদের একতাই আমাদের মনোবল, এসো সবাই এক বাঁধন গড়ি, এসো সবাই মিলে এদেশে গড়ি। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে এখানে সবাই রব মিলে মিশে।
দেশে সম্প্রীতির সবাই সম্প্রীতি ছড়াতে আমরা সবাই মিলে ঐক্য গড়ি এসো সবাই মিলে দেশে গড়ি আমাদের মাঝে যারা বিভেদ ছড়ায় এই দেশ এ জাতির শত্রু ওড়ায় আমাদের মাঝে যারা বিভেদ ছড়ায় এই দেশ এ জাতির শত্রু ওড়ায় সন্ত্রাসী চাঁদাবাজি গুজব ছড়ায় যারা এবারে তাদের প্রতিরোধে গড়ি এসো সবাই মিলে দেশে গড়ি সম্প্রীতিময় এক পাহাড়ে গড়ি আমরা যাদের কাছে রয়েছি ঋণী বিজিবি পুলিশ প্রিয় সেনাবাহিনী রাষ্ট্রীয়ভাবে আছে যত বাহিনী দেশ ও জাতির প্রেম বুকে নিয়ে সদা দেশের তোড়ে তারা যাচ্ছে লড়ি এসো সবাই মিলে দেশে গড়ি সম্প্রীতিময় এক পাহাড়ে গড়ি জাতিগত ভেদাভেদে ভুলে গিয়ে আমরা সম্প্রীতিময় এক পাহাড়ে গড়ি হানাহানি বিদ্বেষ হয়ে যাবে নিঃশেষ এসো সবাই মিলে দেশে গড়ি। এছাড়া সম্প্রীতি সমাবেশে আরো উপস্থিত ছিলেন ভেদবিদি তালিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল মান্নান, ভেদবিদিস্ত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, মহিলা মাদ্রাসার পরিচালক মোহাম্মদ সবুরা কোন, পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি শামসুল আলম ও জয়েন্ট সেক্রেটারি মুফতি মোহাম্মদ ওমর আলী, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা আব্দুর রৌফ, মাওলানা আব্দুল মান্নান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুসা সহ হিন্দু, বড়ুয়া, খিয়াং, তঞ্চঙ্গা ও চাকমা সম্প্রদায়ের কতিপয় ব্যক্তিবর্গ। পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের মহাসচিব মাওলানা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক তার সঞ্চালনা বক্তব্যে বলেন, প্রত্যেক ধর্ম বর্ণ নির্বিশেষে সব ঘটছে মাননীয় ধর্ম উপদেষ্টা, যিনি শুধু উপদেষ্টা নন, বিশিষ্ট কলামিস্ট এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন বটে। পার্বত্য এলাকার মধ্যে 14টি জাতি গোষ্ঠী বসবাস। আমরা চেষ্টা করেছি আজকের সামনের সারিতে আমাদের সেই 14 জাতির যারা প্রতিনিধিত্ব করেন তাদেরকে আমরা উপস্থিত করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ সবাই উপস্থিত হয়েছেন। আজকে ছাত্রদের দিক নির্দেশনামূলক কথাবার্তাগুলো আমরা সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্রত্যেকে গ্রামে গঞ্জে পৌঁছায় দিবেন যেন আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। পার্বত্য এলাকার যেন সবাই সম্মিলিতভাবে আমরা বসবাস ভাইয়ের মতো বসবাস করতে পারি। সমাপনী বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা হাজী শরীয়তুল্লাহ বলেন, দীর্ঘক্ষণ কথা বলছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। এই কথাকে আমি কিভাবে মূল্যায়ন করব? আমরা পেয়ে গেছি, অতি সহজে আমরা দেখছি, এক সময় আমাদের থেকে হারিয়ে যাবে, তখন আমাদের বুঝে আসবে কদরে নেয়ামত বাদে যাওয়ার। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে এটাই হয়তো সর্বপ্রথম সম্প্রীতি সমাবেশ যেখানে সকল সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিল। আগামীতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের উদ্যোগে এ ধরনের আরও বহু উদ্যোগ গ্রহণ করা হবে। আশিকুর রেহান ভূঁইয়া, সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।